Assalamualaikum, it's me Jannat and welcome back to my channel in a brand new vlog. So আজকে হচ্ছে গিয়ে মেইনলি আপনাদের সাথে শেয়ার করব আফটার এক্সাম র্যান্ডম ভ্লগ। এইরকম ভারী বৃষ্টির মধ্যে আমি চলে গেছিলাম হচ্ছে এক্সাম দেওয়ার জন্য। আর এরপরে এক্সাম দেওয়ার পরে বের হয়ে দেখি আমার আম্মু আমার জন্য বাইরে ওয়েট করতেছে। আমার আম্মু ফর দ্য ফার্স্ট টাইম এদিন আমাকে নিতে গেছিলো। আমার আম্মু আসলে আমাকে দিয়ে আসে, বাট আসার সময় আমার ফ্রেন্ডের সাথে আসি, বাট এই দিন আমার আম্মু নিতে গেছিলো। সো আর কি করার, আমি আম্মুর সাথে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এই দিন মেনলি আমার কি এক্সাম ছিল বুঝতে তো পারতেছেন ক্যালকুলেটর দেখে, সেটা হচ্ছে ম্যাথ এক্সাম ছিল আমার এই দিন। আর ভাই বিশ্বাস করেন আমি ম্যাথে প্রচুর কাঁচা, ঠিক আছে। ম্যাথ সাবজেক্টটা আমি যদি পারতাম ভাই, সত্যি কথা আমি এটা হচ্ছে আমি সরাই দিতাম। ম্যাথ এক্সামটা আমার সহ্যই হয় না। ম্যাথ এক্সাম কি, ম্যাথ বইটাই আমার সহ্য হয় না। তো তারপর আর কি এক্সাম কোনো মতে দিয়ে বাসায় চলে আসলাম। এরপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে শাওয়ার নিয়ে এরপর আমি খেতে বসে পড়েছি। সো দুপুরে খাওয়া দাওয়া আমি যদিও সকালবেলায় আমি একটা এক্সাম দিতে যাওয়ার আগে খেয়ে গেছিলাম। আমার এক্সাম ছিল হচ্ছে 1:30 থেকে 4টা পর্যন্ত। সো এই জন্য আমি খুব একটার পরে এক্সাম দিয়ে এসে খাই নাই। আর আমার আম্মু হচ্ছে মিষ্টান্ন রান্না করছিল সেদিন। আর আমি হচ্ছে কৃত্রিম মিষ্টি ফল ফ্রুটের মিষ্টি বা যেসব কৃত্রিম মিষ্টি ওগুলো একটু কম খাই। আমার আসলে গা গোলায় অতিরিক্ত মিষ্টি খাইলে, এই জন্য। তো আমি হালকা পাতলা মিষ্টান্ন খেয়ে নিতেছিলাম। এরপর বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর গাইজ দেখেন বাহিরের ওয়েদারটা কি সুন্দর ছিল, আর হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল। এইরকম একটা ওয়েদারের সাথে কড়া এক কাপ চা হইলে আর কি লাগে। যেহেতু আমি একজন চা করছি, অবশ্যই আমার চায়ের কথাটাই সবার প্রথম মনে পড়ে। বাট এই দিন আমি চা খাই নাই। আমি এদিন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু এক্সাম দিতে আস্তে আস্তে আমার বিকাল হয়ে গেছিলো। যেহেতু আমি খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার দিকে আমি একটু টক দই খেয়ে নিলাম। আমি নাস্তা করতে খুবই পছন্দ করি, সত্যি কথা। সন্ধ্যাবেলা কিছু না খাইলে আমার মনে হয় সারাদিনটাই বৃথা। সো আমি এখানে টক দই খেয়ে নিতেছিলাম সন্ধ্যার নাস্তা হিসাবে। তো টক দই খাইতে খাইতে আমার মনটা বলতেছিল একটু বাহিরে গেলে ভালো হইতো, বাট বাহিরে তো বৃষ্টি পড়তেছে। তো তারপর আম্মুকে বেশ কিছুক্ষণ আমি গুতাইছি যে আম্মু একটু বাহিরে নিয়ে যাও, একটু ঘুরে আসি। সো তারপর হুট করে আমার আব্বু অফিস থেকে আসার পরে বললো চল বাহিরে যাই। এমনিতে তো বাইরে যেতেছিলাম, আর আব্বু বলার পরে আমি আরও এক পায়ে রাজি। তো মেনলি আমরা যখনই বের হবো তখনই দেখি হচ্ছে গিয়ে কারেন্ট চলে গেছে। সো আর কি সিঁড়ি দিয়ে নেমে গেলাম। আর আমরা তখন আবার গেটের সামনে এসে বলতেছিল আমার আম্মু যে যদি বাইরে বৃষ্টি পড়ে তাহলে যাবো না, তাহলে আবার বাসায় ব্যাক করবো, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে যাবো। আমি জাস্ট বলছিলাম প্লিজ আল্লাহ বৃষ্টি যেন না হয়। আর বের হয়ে দেখি ইয়েস বৃষ্টি পড়তেছে না। অ্যান্ড তারপর আর কি বের হয়ে গেলাম। আমরা মেনলি গেছিলাম হচ্ছে একদম মেন রাস্তার ওইদিকে। আমরা হচ্ছে মেন রাস্তার আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। আর বিশ্বাস করবেন না, এই যে যাত্রাবাড়ির যাত্রাবাড়ি বলতেছি না, মেনলি এই যে মাওয়া মহাসড়কটা এত সুন্দর করছে, পাশাপাশি এরকম যেহেতু স্টলগুলো বসছে, সো আরও সুন্দর এই জায়গাটা। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। কি খাবো অর্ডার কি করব জানি না। সবার আগে আমার অর্ডার চলে আসলো। আমি অলওয়েজ এইগুলাই খাই, তো বাইরে খাইতে গেলে আর কি। তারপরে এখানে স্ট্রাগল করতেছিলাম। আমি আসলে এগুলো প্রচুর চাইতেছিলাম, আমি কিভাবে নিব বুঝতেছিলাম না। মানুষ এসে নিয়ে যাচ্ছে, তো আমার ভয় করতেছিল যে আমি নিব না, লজ্জা করতেছিল। তারপরে কোন এক দিক দিয়ে আমার আব্বুরে বললাম, আব্বু দিল। তো তারপর আপনাদের সাথে ফ্রি ফান্ডেতে সি বিচ শেয়ার করে দিলাম, ঠিক আছে না। আমাদের মতো গরিবস হইলে আর কি করার, গরিবস বলতে গেলে ঘুরতে যাইতে পারি না, বাসা থেকে পারমিশন চাইলেই বয়স হয়েছে তোর। তো এই নিয়ে আর কি, যাই হোক। তারপরে চলে আসলাম বাসায়। আসার পর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি উল্টাপাল্টা কাজবাজ করার পরে খিদা লাগছিল, তারপর খেয়ে নিলাম একটা বান। এরপরে আর কি আমি বসলাম আর্ট করতে ভালোই লাগে, বাট করতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ভিডিওতে কোনো টপিক নাই, ঠিক আছে, পুরো একটা র্যান্ডম ব্লগ করছে, এই জন্য আমি খুব একটা আপনাদের বুঝাইতেও পারি না হয়েছে কি, র্যান্ডম একটা ডে যেরকম যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।